সাপ্তাহিক ছুটির পরে প্রথম কর্মদিবস রোববার বইমেলায় তুলনামূলক ভিড় ছিল কম। 2 দশকের বেশি সময় ধরে নিয়মিতই বইমেলায় আসেন এমন পাঠকের মতে মেলার পরিধি যেমন বেড়েছে তেমনি বেড়েছে বইয়ের চাহিদাও। বাঙালি যতই বাংলার থেকে দূরে সরে যাক, আবার এই মাসটায় যেন তারা একত্রিত হয় এবং বাংলা ভাষাকে সমাদর করে, বাংলা ভাষাকে মূল্য দেয় এবং এই সাথে সাথে নতুন প্রজন্মরা সম্পর্কিত হয়। ইন্টারনেটে অনেক কিছু সহজে পেয়ে যায়, এই জন্য আমার মনে হয় পড়ার অভ্যাসটা একটু কমে যাচ্ছে। লেখকরা বললেন পাঠকই যোগায় লেখার অনুপ্রেরণা। পাঠকের সাথে সম্পর্ক তৈরি হয় বইয়ের মধ্য দিয়ে। সাহিত্য যে আসরগুলো হইতো বা আমরা বন্ধু সার্কেল মিলে যে একটা আড্ডা দিতাম, তখন কেউ কবিতা লিখলে আমরা শুনতাম। আসলে অ্যাকচুয়ালি এখন এই জিনিসগুলা বিলুপ্ত হয়ে গেছে বা এই জিনিসগুলো হচ্ছে না, এই চর্চাগুলো হচ্ছে না বলে নতুন লেখক আমার মনে হয় তৈরি হচ্ছে না। আর বই বিক্রি নিয়ে আশাবাদী প্রকাশকরাও। আমরা আশাবাদী যে মেলা এই জমজমাটি শেষ পর্যন্ত থাকবে। এদিন সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প সংকলন ৭১ ও অন্যান্য গল্প বইয়ের মোড়ক উন্মোচন শেষে লেখক জানান মুক্তিযুদ্ধ যুগ যুগ ধরে অম্লান থাকবে। আসলে মানুষের জীবনের এই বৈচিত্র্যের বিষয়গুলি আমাদের চোখের বাইরে থেকে যায়, একখানে নিয়ে আসলে গল্পের কাঠামোতে ফেললে অনেক বেশি মনোগ্রাহী হয়ে যায়। মনে হয় এই জীবনটা আমাদের প্রতিদিনের জীবন, প্রতি মানুষের জীবন। 12 দিনে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহ নতুন বই এসেছে 96টি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।